কি হলো দাঁড়ালে কে? রতন দেখ কত সুন্দর একটা মেয়ে। আচ্ছা রতন তুই একটু দাঁড়া, আমি যাবো আর আসবো। এইটা কোনো কথা কইলি? আর আমি তোর বন্ধু নয়, একলগে যাই। আরে দাঁড়া না, আমি যাচ্ছি আর আসছি, দাঁড়া। হ্যালো, কথা বলছেন না কেন? আমি কোনো অপরিচিত লোকের সাথে কথা বলি না। ও তাই, তো পরিচিত হই। আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার সাথে পরিচিত হওয়ার। কে আপনি যে আপনার সাথে পরিচয় হওয়া লাগবে? আমি এলাকার মানিক। সে আপনি যে এলাকার মানিক হন না কেন, তাতে আমার কিছু যায় আসে না। অবশ্যই সুন্দরী মেয়েদের নাম একটু ভালোই হয়, তারপর নির্দিষ্ট একটা নাম তো অবশ্যই আছে। আচ্ছা বলো তোমার নামটা কি? আমি আমার নামটা বলার জন্য ইন্টারেস্ট ফিল করতেছি না। ওকে, আমি আপনাকে একটা নাম দিয়ে দিই। আপনি কে যে আপনার নাম আমি নিতে যাব? এত সুন্দর একটা পরিবেশ আর আপনি দেখতেও তো খারাপ না। প্রকৃতি, আপনার নাম থেকে প্রকৃতি, আর প্রকৃতি বলেই ডাকবো। আপনি কে যে আপনার দেওয়া নামে আমি ডাক শুনতে যাব? আর আপনার এর সাথে এত কথা বলে আমার তো কোনো লাভ নেই, আমি চললাম। আরে এই মেয়ে, নাম দিছি, প্রপোজ তো করি নাই। কি আজব। আরে বন্ধু আলিমে বলে দিলি? আরে দা প্রপোজ করবো কোথা থেকে? আরে ঠিক মতো কথাই তো বলতে পারলাম না। আমি জানি তোমার দিয়ে এগুলো সম্ভব না। তোমার জগতে যদি আমি থাকতাম না, তাহলে আমার কেলমার দেখতা। হইছে, তোর ক্যালমা আমি ভালো করে জানি। ডপ না মেরে চল। চল চল। তো দাঁড়াইছে, আমি একটা চান্স না। তোর দ্বারা কিচ্ছু হবে না, পাবো সময় নষ্ট করিস না, বুঝছিস? তুই তো ব্যর্থ হয়েছ, আর তুই তো জানোস আমার ক্যালমাটা। আমি একটা চান্স নেই বন্ধু, তুই থাক। তোর যে কত ক্যালমা সেটা আমি ভালোভাবে জানি, এত করে যেমন বলছিস যা। আচ্ছা বন্ধু তুই থাক, আমি একটা চান্স নিয়ে এসে। শুধু শুধু ছেলেটা অপমানিত হতে গেল, বুঝবে ঠেলা যাও। হাই, আমি রতন। তো আমি কি করব? আসলে আপনি কি? আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। তা কি বলেন? আপনাকে না আমার খুবই ভালো লাগে। ভালো লাগে মানে? জেনেন না জানেন না ভালো লাগে বলে দিচ্ছেন? আরে আমার কি এখন চেনা জানা লোকের সাথে কথা বলবে ভালো লাগছে আপনাকে? এখন আমার ইচ্ছা করছে আপনার কষিয়ে একটা থাপ্পড় মারতে। না না, আরে আপনি এত রাগ করতেছেন কেন? আমি কি আপনাকে রাগার কোনো কথা বলছি? আমার দরকার নাই, আপনি থাকেন। বন্ধু তুই বেটা হাসোস? হ্যাঁ, আমার অপমান করে পাঠাই দিস, তুই বেটা হাসোস এখানে বসে, তাই না? আপনি জানতাম অপমানই করবো, অপ গেলি কেন? আরে বন্ধু তোরে অপমান করে পাঠাইছি, আর আমি বসে বসে আঙুল চষবো? বাট আমি তো আমার ক্যালমা দেখাতে গেছি, কিন্তু আমার যা করলো না। আরে বেটা ক্যালমা দেখাতে নাই, এনে মাল খেলি মজা পাইছে। হ্যাঁ খা, মাল খা, তুই খা, আমারও খা, দুজন টালো এক লগে। কা কা কা। বেটা আমি জ্যোতিষী আমার জ্বালায়, আর তুই হাসিস? হাস হাস। 8 বছর করবো কি গেল তো। বন্ধু শোন, আমি তো স্যালেন্ডার হয়েছি, একটা কাজ করা যায় না? তুই ওরে পটা। ঠিক কথা বলছিস, কিন্তু হ্যাঁ একটা কথা আছে। বল। আমি ওরে পড়াতে পারি, কিন্তু তোর সাথে আমার বাজি থাকবে। আচ্ছা তুই যেটা বলিস। ডান। ডান। ওকে চল। হাই। আপনি আবারও আমার সামনে? সেদিন যে এত কথা বললাম, একটু লজ্জা লাগে না? আসলে প্রকৃতি আমি সেদিনকে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম।
কিন্তু বলতে পারি নাই, কারণ তুমি তো সেই সময়টা দাও নাই। আমি এখন একটা কথা বলতে চাই। আসলে প্রকৃতি, প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লাগে। প্রকৃতি সবাই তোমাকে একটা নামে ডাকে, শুধুমাত্র আমি একটা ভিন্ন নামে ডাকি। এই নামটা যেমন কেউ জানে না, তোমায় কতটা ভালোবাসি এই কথাটাও কেউ জানে না। প্রকৃতি, আমি জানি যারা দেখতে সুন্দর হয় না, তাদের মনটা অনেক নরম হয়, আর তারা বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর হয়, তাদের ভিতরটা ঠিক ততটাই নরম। প্রকৃতি, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভালোবাসা থাকে, যে ভালোবাসাটা অপেক্ষায় থাকে সঠিক মানুষের ডাকে সাড়া দেওয়ার জন্য। প্রকৃতি, আমি তোমাকে ভালোবাসতে চাই। ডু ইউ লাভ মি? হোয়াট? এসব কি বলছেন আপনি? হুট করে কাউকে ভালোবাসা যায় নাকি? আর ভালোবাসা কি বাজারে কিনতে পাওয়া যায় যে যখন ইচ্ছা তখন পেয়ে যাবেন? আর একটা ক্লিয়ার কথা শুনুন আর মাথায় ঢুকাই নেন, আমি আপনাকে ভালোবাসি না আর ভালোবাসতে চাইও না। আসলে প্রকৃতি, আমি আসলে বুঝতে পারি না যে তুমি এইভাবে নিবা। আসলে কখনো কাউকে ভালোবাসা হয়নি তো, অনেকেরই ভালো লাগছে কিন্তু সেইভাবে বলার সাহসটাই হয় নাই। আমি জানি না কীভাবে তোমাকে বলে ফেলছি। আই এম সরি, সত্যি আমি সরি। বলো। আসলে সত্যি কথা বলতে, আমি যেদিনকে তোমাকে প্রথম দেখছিলাম সেদিনকে তোমার মায়ায় পড়ছিলাম, আর মায়া থেকে আস্তে আস্তে ভালোবাসা। কিন্তু কখনো বলতে পারিনি যে তোমাকে কতটা ভালোবাসি। অবশ্যই বলার সুযোগই আসলো না কখনো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর হ্যাঁ, ভালোবাসা তো বোঝানো যায় না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। ঠিক তোমারই মতো আমি তোমাকে ভালোবাসতে চাই। আর তোমার সাথে একটু আগে যে বিহেভটা করলাম তার জন্য সরি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু একটা বাধাই ছিল যে, আর আমি চাই না যে ভালোবাসার মাঝে কোনো বাধা আসুক। এই বাধার জন্যই আমি তোমাকে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। এই যে তুমি যেটা করো সেটা আমার ভালো লাগে না। আর এগুলো করে কি লাভ বলো? আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে? আমি চাই না তোমার কোনো খারাপ হোক, আমি সত্যিই চাই না তোমার কোনো খারাপ হোক। তার জন্য যদি তোমার থেকে আমার দূরে থাকা লাগে তাও আমি থাকতে রাজি। তবু তোমার কাছে একটাই রিকোয়েস্ট আমার, তুমি প্লিজ গুন্ডামিটা ছেড়ে দাও। আমি তোমাকে খুব ভালোবাসবো, ভুলিয়ে দেবো তোমার অতীতকে। হ্যাঁ, আমি গুন্ডামি ছাড়া দেবো তুমি যদি আমাকে ভালোবাসো। তোমার হাত দিয়ে বললাম আমি আর গুন্ডামি করবো না, তো তুমি আমার সাথে থাকো। চলো আমি একটু বসি। আমরা কোনো একদিন বলবো। আমার বন্ধুর সাথে পরিচয় করে দেই। পরিচিত হব তো, সময় আছে। আজকে আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। কিরে দোস্ত, ও তো প্রপোজ অ্যাকসেপ্ট করছে? কি অ্যাকসেপ্ট করবে না? প্রপোজ করলাম আর অ্যাকসেপ্ট করে না, দেখতে হবে না আমি কে। কি বলস? সত্যি? বন্ধু, ভাবছিলাম কি জানো, শুধু প্রেমটা আমি করি, কিন্তু তুই তো কামড়া গড়াই দিলি। তুই কিন্তু বাজি ধরছিলি, মনে আছে? হ্যাঁ। প্রপোজ করতে পারলে অ্যাকসেপ্ট করলে তুই আমার খাওয়াবি। চল খাওয়াবি। আচ্ছা কি খাবি বল? আমি যা খাবো তাই। চল। রতন, কিরে বেটা কই যাস একা একা? মানিক কই? আছে এই তো রব্বানের প্রোগ্রামে গেছে মানে। রব্বানির মেলায় গেছে তাই না? হ্যাঁ, তোর কি মনে হয় তোর সাথে কি মিশা কথা কইছিস? আরে বেটা আমি তো দেখছি ওই রিক্সায় মাইয়া লইয়া ঘুরতেছে, মাস্তি করতেছে। ও আরে আমি তো তোরে ভুলে গেছি, আর ও তো যাওয়ার সময় আমার বলে গেছিল। জানি জানি বেটা, তোরে না জানাই যে ওই মাইয়া লইয়া ঘোরে এটা আমি ভালো করেই জানি, ঠিক আছে? আর মিশা কথা কইতে হইব না। আরে ভাই শোন, আজকাল কেউ কারো আপন না, ঠিক আছে?
আর মাইয়াকে ফালাই পড়ে ভাই বন্ধু সব ভুলে যায়। তুই একটা কাজ কর, যত সময় থাকতে যত তাড়াতাড়ি সম্ভব ওই মাইয়ের লাগে আর মানিকের লাগে প্যাঁচ লাগাই দে, দেখবি আপন আপনি তোর কাছে চললে হবে, ঠিক আছে? দেখ সময় না, তুই কিন্তু বেশি কথা কই ফেলেছিস। আর তুই এটাও জানো যে আমি ওরকম পড়ো না, ঠিক আছে? আর তুই কি ভুলে গেছিস মানিক কিন্তু আমার জিগারের বন্ধু। আর একটা মাইয়ের লাগে আমি বন্ধুর সাথে বেমানি করবো? এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব না ভাই। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে, ঠিক আছে? বেটা ভালো কথা কইলাম তো, দাম দিলা না, ঠিক আছে? মানিক মাইয়া লইয়া করবে আর তুমি বয়ে বয়ে আঙ্গুল চোবা। আপনি রতন না? হ্যাঁ, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আসলে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি বলতে চান বলেন। যদিও কথাটা বলা আমার উচিত না, তারপরেও বলতেছি। এই দেখেন, আমার জীবনে না এই যে লাভ ফিলিংস এগুলো কখনো আয়নি, কিন্তু জীবনে একটা মেয়ের প্রতি এতটা ভালোবাসা আমার আসলে সেটা হলো আপনি। সত্যি কথা বলতে কি, আপনাকে আমি অনেক ভালোবাসছিলাম, কিন্তু আপনি তো ভালোবাসেন আমার বন্ধুকে। আর এখানে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, কারণ মানিক তো আমার বন্ধু, আর মানিক মানে তো রতন, আর রতন মানে তো মানিক। তবে হ্যাঁ, আপনাকে আমি অনুরোধ করতেছি, মানিককে না কোনোদিন কষ্ট দিন না, কারণ ও ছোটোবেলার বন্ধু আমার। এক লগে বড় হয়েছি, এক লগে সারা রাত স্টেশনে কত কাটিয়ে দিয়েছি, এক প্লেটে খেয়েছি। আর ওর না পৃথিবীতে মা বাবা ভাই বোন কেউ নেই, ও শুধু আমি। যাই হোক, যেহেতু আপনি মানিককে ভালোবাসেন, আমি চাই আপনারা সারা জীবনের জন্য সুখে থাকেন। আর একটা কথা, আমার বন্ধুটা না উপর থেকে অনেক কঠিন, কিন্তু মাগার ভিতর থেকে মনটা অনেক ভালো। ও আপনার খুব ভালোবাসে। আপনি প্লিজ ওর একটু দেখে রাখেন। বন্ধু তো বোঝেন, ওর যদি কিছু হয় কষ্ট তো আমারই বেশি লাগবে। আপনি আমার করে কথা বলতেছেন কেন? আসলে মানিক আমার ছোটোবেলার বন্ধু, আমি সব সময় ওকে মিস করি। আর ইদানিং কেন জানি আমাকে সময় দিচ্ছে না, কারণ ওই তো আপনাকে ভালোবাসে। যাই হোক, আমার তাতে কোনো কষ্ট নেই, কারণ মানিক তো আমার জিগারের বন্ধু, আর হতে আপনাকে ভালোবাসে। আমিও খুশি। এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে কল করি, কল ধরো না, SMS করি, রিপ্লাই করো না। আসলে আমি খুব সমস্যার ভিতর ছিলাম, তোমার সাথে যে কথা বলবো সেই পরিস্থিতিতে আমি ছিলাম না। আর তুমি তো জানতে আমার একটা বন্ধু ছিল রতন, খুব বেশি ভালোবাসতাম ওকে আমি। ওই তো আমার সব ছিল, একসাথে ঘুরছি, কত মজা করছি। গত সপ্তাহে রতন অ্যাক্সিডেন্ট করে, আর অ্যাক্সিডেন্টে ও মারা যায়। তারপর থেকে আমি খুব ভেঙে পড়ি, আমি নিজেকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছি না। যে রতন আমার সব কিছু ছিল, আর সেই আমার ছেড়ে চলে গেছে। আমি অনেকবারই চাইছিলাম তোমার সাথে দেখা করবো, কথা বলবো, কিন্তু এই ভিতরটাকে আমি কোনোভাবে সান্ত্বনা দিতে পারি। আমি ভাবছিলাম যে আমি তোমার সাথে দেখা করবো, তুমি যখন দেখা করছো, আমার তোমাকে একটা কথা বলা আছে, আমি আর এই সম্পর্কটা তোমার সাথে রাখতে পারবো না। কারণ আমি যে তোমাকে ছেড়ে যাচ্ছি কোনো দোষ দিয়ে তা কিন্তু না, আমি তোমাকে ভালোবাসি।
কিন্তু যেই মানুষটাকে রেখে তোমার সাথে আমার ভালোবাসা তৈরি হয়েছিল সেই মানুষটাই আমার জীবনে নাই। আর আমার মনে হয় না যে এরকম ভালোবাসা আমার লাইফে থাকার দরকার। তুমি ভালো থাকো। আমি তোমাকে ভালোবাসি, আর এতটাই ভালোবাসি যে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আর আমি এটাও জানি যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আর থাকার প্রশ্ন কেনই উঠছে এখানে, যেহেতু তোমার বন্ধু তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে, তোমার দায়িত্ব আমাকে দিয়ে গেছে। সো তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আর তুমি যেতে চাইলেও আমি যেতে দিতে পারি না। আমার একটা দায়িত্ব আছে তোমাকে ভালো রাখার। সো আই লাভ ইউ, ভালোবাসি আমি তোমাকে।